লোকসংখ্যার কথা যেটা আপনারা বলছেন, যেটা চারিদিক জুড়ে ফুরফুরা শরীফে পৌঁছেছে প্রায় 15 লক্ষর কাছাকাছি মানুষ পৌঁছেছে। লাখো মানুষ রাস্তায় রয়েছে, প্রশাসনের লোকেরা গাড়িগুলো ফিরিয়ে দিচ্ছে। সবাই আপনার কাছে ভিক্ষা চাইছে আপনার নেতৃত্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর দীর্ঘদিনের স্বপ্ন নলেজ সিটি, আর সেই নলেজ সিটির আজকের শুভ উদ্বোধন। সেই শুভ উদ্বোধনে লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে মানুষ যাচ্ছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে আপনারা একটা করে ইট আর 100 করে টাকা নিয়ে যাবেন, আর সত্যিই আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা করে ইট নিয়ে যাচ্ছেন। একেবারে সেই চিত্র আপনাদেরকে দেখাবো। চলো। নলেজ সিটির জন্য আজকের এই সমাবেশ। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ মানুষ এই মাঠে এসে জমায়েত হয়েছে। জনাব বড় ভাই যেন হুজুর কিবলা জিন্দাবাদ, জনাব ছোট ভাই যেন হুজুর কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকীর দীর্ঘদিনের স্বপ্ন যে নলেজ সিটি তৈরি করবেন, তার বাস্তবায়ন করার জন্য আজ 21শে অগ্রহায়ণ সেই নলেজ সিটির ভিত্তিপ্রস্তর আজকের দ্বারত উদ্ঘাটন করলেন এই সমাবেশ থেকে। সাদিক আলী খানওয়াল সাহেব। এখন সাহেব, ডাইরেক্টর মারাবার গোল, ডাক্তার সিকে জুবাইর। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন। কেমন লেগেছে আজকের এই অনুষ্ঠান এবং এই আব্বাস সিদ্দিকীর এই যে স্বপ্নের প্রতিষ্ঠান নিয়ে কি বলছেন? কেমন লাগলো আজকে এখানে? ভালো লেগেছে। আপনার ভাইজান যে স্বপ্ন নিয়ে গেছেন, কি বলবেন এটা নিয়ে? এটা খুব সুন্দর, খুবই ভালো লাগলো। আব্বাস সিদ্দিকীর যে স্বপ্নের প্রতিষ্ঠান নলেজ সিটি, এই নিয়ে কি বলবেন? এটা উনি একটা বড় একটা প্রতিষ্ঠান নিয়ে যে একটা উদ্যোগ নিয়েছেন। বাংলার বিশেষ করে মুসলিম সমাজ আজ পিছিয়ে আছে এবং এই একটা বড় উদ্যোগ নিয়ে যে উনি চলছেন, তার জন্য আমরা খুবই গর্বিত এবং সমগ্র মুসলিম সমাজ খুবই গর্বিত। আপনার নাম? আমার নাম এমডি ইকরামুল হক। যেটা আমাদের মাতার মনি আব্বাস সিদ্দিকী যেটা আমাদের বলেছে যে 100 বিঘে জমি কিনে যে তার উপরে আমরা যেটা নলেজ সিটি করতে যাচ্ছি, তো সেটা আপনারা আসুন 21শে অগ্রহায়ণ, সেটা আমরা এসে সেটা বাস্তবে আমরা দেখলাম বা জনগণ চারিদিকে যে লাখে লাখে কথা যেটা আপনারা বলছেন, যেটা চারিদিক জুড়ে ফুরফুরা শরীফে পৌঁছেছে প্রায় 15 লক্ষর কাছাকাছি মানুষ পৌঁছেছে। আর এছাড়াও আমাদের আজকে রাজ্য প্রশাসন অত্যন্ত দুঃখিত বিষয়, কাল রাত থেকে বিভিন্ন জায়গায়, কেন মানুষ অনেক দূরের মানুষ রাত 3টেই গাড়ি ছেড়েছে, ভোর 3টেই 2টোই গাড়ি ছেড়েছে, তাদের ঘরে বিভিন্ন জায়গায় প্ল্যান মাফিক আটকানো হয়েছে। আজকে সেই সব মানুষ বহু জায়গা থেকে আসতে পারেনি, যেমন কলাঘাট থেকে বহুত মানুষ ওই কলাঘাট পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে। বড়গেছিয়া, ডোমজুর এসব এলাকায় প্রচুর মানুষ আসতে পারেনি। এদিকে বারাসাত আমাদের উচ্চ ইসলাম জেলা সেক্রেটারি আছে, মানে যেভাবে উচ্চ ইসলাম থেকে গাড়ি এসছিল তার হাফ গাড়ি এসছে কি সন্দেহ আছে। আজকে আমাদের বেকির কী বলে, যিনি মহকুমার দায়িত্বে আছে, ওনাকে চারিদিকে ফোন করছি আমার বাইজিদামি ভাই। প্রশাসনকে আমরা বলে বলে ফেল হয়ে গেছি। কেন যেটা করলাম আমরা জানি না, কারণ ইতিপূর্বে প্রশাসন কোনোদিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সরকার যদি দাদা হুজুরের মুখ ভালোবাসে দেশি স্বাধীনতা সংগ্রাম হিসাবে, তা সরকারের দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশাল হসপিটাল করে দিয়েছে। আমাদের সে এক জায়গায় দাঁড়িয়ে আছি। অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো। তবে আজকে সরকারের প্রশাসন ইচ্ছা করে কি অইচ্ছা করে জানি না, তারা কিন্তু ঠিকভাবে ট্রাফিকের কাজটা করতে পারলো। ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের আপনি জমিতে সার্চ করুন, সংগঠনের নামে। আমি কে সংগঠন সবার, এই জমির মালিক সবাই গরিব, সমস্ত গরিবরা। সংগঠন গরিবদের জন্য, দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদদের অধিকার সমান একদম। জি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন PM নিউজ 365, ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ফুরফুরা শরীফ, হুগলি। মানুষ রাস্তায় রয়েছে, প্রশাসনের লোকেরা গাড়িগুলো ফিরিয়ে দিচ্ছে। সবাই আপনার কাছে ভিক্ষা চাইছে আপনার নেতৃত্ব। আপনার নেতৃত্ব আপনি নিরাশ করবেন না, যেভাবে